আসসালামু আলাইকুম। চলুন শুনি বাচ্চাটি কান নিয়ে তার কি সমস্যার কথা বলে। তোমার নাম কি? নিয়ারুয়াই ফিরুবাই শ্রেষ্ঠ। কোন ক্লাসে পড়ো তুমি? পরে তোমার কি সমস্যা বলো? কানের এখানে টান দিলে ভালো শুনি, না হলে শুনতে পাই না ভালোভাবে। আচ্ছা, কানে টান দিলে ভালো শোনা যায়। এক কানেই নাকি? এক কানে। এক কানে। আচ্ছা, ঠিক আছে। আপনার কিংবা আপনার বাচ্চার কি কানে এই ধরনের সমস্যা হয় যে কানটা টান দিলে ভালো শুনতে পায় এবং কানটা টান ছেড়ে দিলে ভালো শুনতে পায় না? এরকম হতে পারে। সাধারণত দুটো কারণে এরকম হতে পারে। একটি কারণ হচ্ছে যে কানের বাহিরের দিকে যদি কোনো ফোঁড়া হয়, ফোঁড়াটি যদি কানটিকে ঢেকে দেয়, তাহলে এই কানে কম শুনতে পাবে এবং কানটিকে টান দিলে দেখা গেছে যখন ফোঁড়াটি অন্যদিকে সরে যায় এবং কানে কিছুটা জায়গা তৈরি হয়, সেক্ষেত্রে আমরা আবার শুনতে পাই। তবে সেক্ষেত্রে একটি জিনিস হবে, সেটি হচ্ছে যে ব্যথা হবে। কিন্তু আমরা যে বাচ্চাটিকে দেখলাম, ও বলল যে, "আমি কান টান দিলে ভালো শুনতে পাই।" সে কিন্তু বেশ হাসিখুশি ছিল। অর্থাৎ তার কিন্তু সে ধরনের কোনো ব্যথা নেই। সে কান টানলেই শুনতে পায় এবং কান ছেড়ে দিলেই কানে কম শুনতে পায়। এই ধরনের এটা আমরা আসলে কি বুঝবো যে ওর আসলে কি ধরনের সমস্যা? শুনেই বোঝা যাচ্ছিল যে আমরা একজন নাক কান গলা বিশেষজ্ঞ যারা আমরা কিন্তু সহজেই অনুমান করতে পারি। ওর যে সমস্যা সেটি হচ্ছে যে ওর কানে ওয়াক্স বা ময়লা, কানের মধ্যে ময়লা আটকে গিয়েছে। যখন সে কানটাকে টান দেয় দেখা গেছে ময়লাটি একদিক থেকে আরেক দিকে সরে যায় এবং সেই ক্ষেত্রে একদিকে হয়তো একটা জায়গা তৈরি হয় যে দিক দিয়ে তার কানে আমরা যেটাকে বলি বাতাস বা কথা যায় এবং সে সেটা কিন্তু শুনতে পায়। অর্থাৎ তার এই কানে যে ময়লা বা ওয়াক্স এটার কারণে তার কানের ছিদ্র বন্ধ হয়ে যায়। যখন সে টান দেয় দেখা দেখা যাচ্ছে যে ছিদ্র একদিক দিয়ে খুলে এবং সে ভালো শুনতে পায়। এটি কিন্তু মূল কারণ। আসসালামু আলাইকুম। চলুন শুনি বাচ্চাটি কান নিয়ে তার কি সমস্যার কথা বলে।